দেশের রাষ্ট্রপতি পশ্চিমবঙ্গে এসেছিলেন তার একটি নিজস্ব প্রোগ্রাম। সেই প্রোগ্রামটি রাজ্য সরকারের প্রোগ্রাম নয় এবং তারপরেও প্রোটোকল অনুযায়ী তাকে রিসিভ করবার জন্য সেখানে শিলিগুড়ি পৌর নিগমের মেয়র সহ আমাদের ডিএম সহ রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কিন্তু তারপরেও রাষ্ট্রপতি যে কথাগুলো বলেছেন আমাদের বলতে খারাপ লাগছে যে রাষ্ট্রপতির এরকম রিমার্ক বাংলা সম্পর্কে এবং তার মন্তব্য অত্যন্ত রাজনৈতিক মন্তব্য। এটা থেকে আমরা বারবার বুঝতে পারছি যে বিজেপি রাষ্ট্রপতিকে পর্যন্ত বাংলার নির্বাচনের আগে কার্যত নামিয়ে দিলেন। এটা রাষ্ট্রপতি পদমর্যাদার অপমান, রাষ্ট্রপতি চেয়ারের অপমান। বিজেপি কতটা দেউলিয়া হয়ে পড়েছে যে আজকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে দিয়ে পর্যন্ত রাজনৈতিক কমেন্ট করানো হচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এর আগে ভারতবর্ষে এভাবে সংবিধানের হত্যা কখনো হয়েছে বলে আমরা অন্তত শুনিনি। আজকে এটা চোখের সামনে, বাংলার মানুষের সামনে, সারা দেশের মানুষের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে যে নির্বাচনের আগে আগে সব রকমের চেষ্টা এরা করছে। কখনো ফেডারেল কোঅপারেটিভ ফেডারেলিজমের তোয়াক্কা না করে গভর্নরকে বদলে দিচ্ছে, কখনো রাষ্ট্রপতিকে দিয়ে পলিটিক্যাল কমেন্ট করাচ্ছে। আপনারা আর কত করবেন? বিজেপি এর আগে ইডি পাঠিয়েছে, সিবিআই পাঠিয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ সিআইএসএফ দিয়ে ভোট করিয়েছে, 8 দফা 9 দফায় ভোট হয়েছে, তারপরেও বাংলা জিততে পারেনি। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে চ্যালেঞ্জ করেছেন যে আগে এত শক্তি দিয়ে বিজেপি বাংলাকে দখল করতে চেয়েছিল, পারেনি। আগামী দিনেও 2026-এর নির্বাচনের পরে দেখবেন রাষ্ট্রপতিকে নামিয়েও তারা বাংলা জিততে পারবে না। আমরা এই চ্যালেঞ্জ গ্রহণ করছি এবং বিজেপিকে বলছি আপনাদের যত শক্তি আছে আপনারা নামান। রাষ্ট্রপতি শাসন করে ভোট হলে মনে রাখবেন 26-এর নিচে নেমে যাবে বিজেপি, বিরোধী দলের মর্যাদা থাকবে না। সুতরাং আজকে যেমন নির্বাচন কমিশনকে বিজেপির পার্টি অফিসে পরিণত করা হয়েছে, রাজভবনগুলোকে বিজেপির পার্টি অফিসে পরিণত করা হয়েছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক। দেশের সবচেয়ে শ্রদ্ধার যে পদ, সংবিধানের শীর্ষে যিনি রয়েছেন, তাকে পর্যন্ত রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যবহার করা হচ্ছে। এটা থেকে প্রমাণ হয় বিজেপি দেউলিয়া হয়ে গেছে। বাংলা জেতার জন্য মরিয়া হতে গিয়ে বিজেপির রাজনৈতিক দেউলিয়া প্রকাশ পাচ্ছে। আমরা ধিক্কার জানাই নরেন্দ্র মোদীকে, ধিক্কার জানাই হোম মিনিস্টারকে যে তারা এইভাবে দেশের সংবিধানের সর্বোচ্চ পর্যায়কে বাংলা জেতার জন্য কাজে লাগাচ্ছেন। এর জবাব 2026 সালের মে মাসে যখন ব্যালট বক্সটা খোলা হবে দেখবেন বিজেপির চোখে সর্ষে ফুল আর বাংলা জুড়ে জোড়া ফুল।